ওয়েলকাম পিঙ্কিস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে নিয়ে হাজির হয়ে গেছি দক্ষিণ ভারতের জনপ্রিয় রেসিপি খয়রা মাছের মশালা ফ্রাই অ্যান্ড কারি। খেতে কিন্তু অসাধারণ টেস্ট, ভাত রুটি দুটির সাথেই কিন্তু খুবই ভালো লাগে। আর এইসব রান্না বেশিরভাগ দক্ষিণ ভারতেই দেখা যায়। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে, দেখে করে খেয়ে দেখবে, খুব টেস্টি ও সুন্দর লাগবে। তো চলো শুরু করে দিই আজকের রান্না, দক্ষিণ ভারতের জনপ্রিয় রেসিপি। প্রথমে মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর গায়ে একটু কাটা কাটা দাগ দিয়ে নিয়েছি। তো এবার একটা মশলার ব্যাটার তৈরি করে নেব। তো একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা আর রসুন একসাথে পেস্ট করা, 1 চামচ মতন দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবারে আমি এতে দিয়ে দেব লেবুর রস, 1 চামচ মতনই দিয়ে দিলাম। দিয়ে দেবো এবার আমি এতে স্বাদ অনুযায়ী নুনটা যে যার নিজস্ব স্বাদ মতন, পরিমাণ মতন। আর দিয়ে দেবো এতে আমি সর্ষের তেল। দিয়ে মশলাটা ভালো করে মেখে নিতে হবে হাতের সাহায্যে, যাতে সব কিছু মশলার সাথে সব কিছু ভালোভাবে মেখে যায়। ভালোভাবে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। তো মেখে নিয়েছি সবগুলো মশলা ভালো করে। এবারে আমি একে একে মাছগুলো দিয়ে মাছের গায়েও মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। এরমভাবে কিন্তু দক্ষিণ ভারতে বেশিরভাগ সবাই এরমভাবে মশলা মাখিয়ে মাছ ভেজে তারা কোনো রকম ডাল বা সাম্বার দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষে উধাও করে দেয়। আর ওরা বেশিরভাগ ক্ষেত্রেই যে কোনো মাছই এরকম মশলা মাখিয়ে ভাজা করে, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। এই মাছটা কিন্তু মশলা মাখিয়ে ভেজে এমনিও খাওয়া যাবে ভাতের সাথে। তো সবকটা মাছই এরকমভাবে মশলা মাখিয়ে নেব। এই দেখো মাখিয়ে নিয়েছি। এবার এটাকে কড়া করে একটু ভেজে নেব। তো কড়া করে ভাজার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। তেলটা আমার গরম হয়ে গেছে ভালোই। এবারে আমি এতে মাছগুলো দিয়ে দিচ্ছি। এ দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর খয়রা মাছের কিন্তু অসাধারণ টেস্ট। আর যদি এরকমভাবে রান্না করা যায় তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না, পাতে আর কোনো রকম পদই আমাদের দরকার হবে না। তো মাছটার এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আরেক পিঠটাও ভেজে নেব এরকম লাল লাল করে। খয়রা মাছে কাঁটা থাকে খুব, কিন্তু খেতে একদমই অসাধারণ টেস্ট। তাই জন্য একটু লাল লাল করে ভাজলে কাঁটাগুলো মুচমুচে হয়ে যায়, তা কোনো অসুবিধা হয় না। মাছগুলো আমার দু সাইডই ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে এবার আমরা তুলে নেব। এবার আমরা তুলে নিচ্ছি। তুলে নিয়ে আর বাদ বাকি যে কটা মাছ আছে একই পদ্ধতিতে ভেজে নেব। দক্ষিণ ভারতের কিন্তু জনপ্রিয় এটি একটি রেসিপি, খেতেও তেমন অসাধারণ টেস্ট। বাদ বাকি যে কটা মাছ আছে দিয়ে একই পদ্ধতিতে ভেজে নেব। এই দেখো ভেজে নিয়েছি আমি প্রত্যেকটা মাছ। তো চলো এবারে এটার আমি কারি বা গ্রেভি যেটা বলো সেটা করে নিই। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এবারে সর্ষের তেল। তেলটা একটু বেশিই লাগবে, 4 চামচ মতন দিয়েছি। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে। আর দিয়ে দেবো এতে আমি কালো সর্ষে দিয়ে ফোড়নটা হালকা একটু নাড়াচাড়া করে কিছু সেকেন্ড মতন ভেজে নিতে হবে। ফিরে এসেছি কিছু সেকেন্ড পর। এবারে আমি এতে দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটা কিন্তু মাস্ট এই রান্নাটার জন্য। পাতাটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কাটা।
তো সেটা দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতন একটু ভেজে নেব হালকা করেই। এই দেখো হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লম্বা লম্বা করে কেটেছি টমেটোটা, একটা বড় সাইজের টমেটো দিয়েছি। তো ভালো করে ভাজা হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট পর আবার ফিরে এসেছি। এবারে দিয়ে দিচ্ছি নুন, যাতে টমেটোটা আরও ভালোভাবে গলে যায়, তাই জন্য স্বাদ অনুযায়ী নুন দিলাম। দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা একসাথেই 1 চামচ মতন। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ মতন। এবারে দিয়ে দেবো এতে আমি হলুদ গুঁড়ো 1 চামচ মতন। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ মতন, সব দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এতে আমি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী, যে যেমন ঝাল খাও সেরকমভাবে দেবে। দিয়ে মশলাটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো এবার আমি এতে সামান্য একটু জল, নাহলে মশলাটা ধরে যেতে পারে নিচ থেকে। দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতন। ফিরে এসেছি, দেখো জলটা ভালোভাবে শুকিয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি তেঁতুলের জল। তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। যেহেতু দক্ষিণ ভারতের খাবার, সেহেতু টক থাকবে না তা তো হতে পারে না। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। 3 থেকে 4 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। এই দেখো এবার দিয়ে দিচ্ছি হালকা একটু চিনি, দিয়ে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর যেহেতু কারি পাতা দেওয়া আছে, একটা গন্ধটাই আলাদা কারি পাতা রান্নায় পড়লে। তো এভাবেই একটু 1 থেকে 2 মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখতেই পেলে কত সহজেই ও কত ইজিভাবে একটা সুন্দর ডিশ আমি তোমাদের সাথে শেয়ার করে দেখালাম। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এটা করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সকলের সাথে শেয়ার করবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমার রেসিপি খুব সহজে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশনের দ্বারা সবার আগে। আজকের মতন টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপির সাথে।